इश्क की मिज़राब से नुग़्मे तारे हयात, इश्क की मिज़राब से नुग़्मे तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আমার ভাইরা দোস্ত আহবাব, যার ঈমান যত মজবুত তার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত তত বেশি, যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি তার ইবাদতের মধ্যে তত বেশি মজা, তত বেশি কি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নাস, আই ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার কাফেররা, উবুদু আই আমিনু, তোমরা আগে ঈমান আনো, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাইটারে মুখে পড়ো, এই কলমাইটার সার মর্মটা অন্তরে বিশ্বাস করো, আগে ঈমান আনো। ঈমান আনার পরে ছোট্ট থেকে ছোট্ট কাজ তোমার জন্য ইবাদতে পরিণত হবে। তুমি সন্ধ্যা রাত্র থেকে সকাল পর্যন্ত, সেহরির সময় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত ঘুমাইবা, আর সারাটা রাত এশার নামাজ জামাতের সাথে পড়িবা, ফজরের নামাজ জামাতের সাথে পড়িবা, মধ্যবর্তী সময়টা তুমি ঘুমাইবা। খোদার কসম, সারাটা রাত তোমার ঘুমটা ইবাদতে পরিণত হবে, আমল নামার মধ্যে ইবাদত লেখা হবে, কিন্তু শর্ত হইল তোমার ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, যদি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, অর্থাৎ হে মুনাফিকগণ, তখন উবুদুর অর্থ ইবাদত হবে না, তখন উবুদুর অর্থ ইখলাস হবে, ইখলাস। উবুদু আই আখলিসু, ও দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, তোমরা মুখলেস হইয়া যাও, তোমরা খাঁটি হইয়া যাও, তোমরা দ্বিমুখী ত্রিমুখী চৌমুখী আদর্শ পরিহার করো। কতক্ষণ মদিনার গান গাইবা, কতক্ষণ আমেরিকার গান গাইবা, আল্লাহু আকবার, কতক্ষণ ভারতের গান গাইবা। এমন মনোভাব, এমন আদর্শ পরিহার করো, একমুখী হইয়া যাও, শুধুই শুধু মদিনামুখী হইয়া যাও, মদিনাওয়ালার আদর্শ লালন করো, মদিনাওয়ালার রাষ্ট্রনীতি গ্রহণ করো, আর কারো রাষ্ট্রনীতি গ্রহণ করিও না। মদিনাওয়ালারে অনুসরণ করো, আর কাউকে অনুসরণ করিও না। তোমরা খাঁটি হইয়া যাও, খাঁটি। আখলিসু, বুঝছেন না? বুঝেন না আমার বেরা দোস্ত আহবাব? এবার বুঝেন, যদি ইয়া আইয়ুহান নাস মানে ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, ইয়া আইয়ুহাল কি হয়? মুমিনুন, তখন উবুদুর অর্থ কি? তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। কার ইবাদত করিবা? কোরআন দিয়ে, আল্লাহ কোরআন দিয়েছে, মনোযোগ আছে? গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের জাতি নাম নিয়া নিয়া বলছেন, কিন্তু এই জায়গাতে যখন ইবাদতের বয়ান আসছে, এখানে ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, আল্লাহ পাক কয় না। আল্লাহ পাক আল্লাহর জাতি নামটা বাদ দিয়া একটা সিফতি নাম গ্রহণ করছেন, তাও আবার 99টা সিফতি নামের মধ্যে অন্য কোন নাম গ্রহণ করেন নাই। ইয়া আইয়ুহান নাস উবুদুর রহমান, ইয়া আইয়ুহান নাস উবুদুর রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদুল খালিক, ইয়া আইয়ুহান নাস উবুদুল ইলাহ, ইয়া আইয়ুহান নাস উবুদুল মাবুদ বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রব রব, আমার বেরা মুস্তাহাব, আপনারা আপনাদের সাধারণ পরিবেশে বলেন রবের অর্থ কি? কথা কয় না? রবের অর্থ কি? আল্লাহ নো। রবের অর্থ আল্লাহ নো, পালন কর্তা। রবের অর্থ হলো পালনেওয়ালা, পরওয়ারিশ করনেওয়ালা, জিয়া খাওয়ায়, জিয়ায় বাসায়। আল্লাহু আকবার, জিয়া লালন পালন করে। ইয়ারে আরবিতে কয় রব। ইয়ারে আরবিতে কি কয়? রব। আমার বেরা দোস্ত আহবাব, এখন আল্লাহ পাক
খাওয়ানি দোয়ানির গুণিনের উল্লেখ করি কয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার ইমানদাররা তোমরা ইবাদত করো তোমাদের রবের, অর্থাৎ জিয়ায় তোমরা রে খাওয়ায়। ও দুনিয়ার কাফেররা তোমরা ঈমান আনো তোমাদের রবের নামে। আই আমিনু বিরাব্বিকুম, যেই রবে তোমাদেরকে খাওয়ায়, যেই রবে তোমাদেরকে লালন পালন করে, সেই রবের উপরে ঈমান আনো। আমার ভাইরা দোস্ত আবাব, এখানে আল্লাহ পাক নিজের জাতি নামটারে বাদ দিয়ে রব কেন গ্রহণ করলেন? হ্যাঁ, আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ কেন বুঝছ না? আমি যদি কইতাম ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদাররা, দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুনাফিকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে নাস্তিকের বাচ্চারা মোটেও এদিকে এগ্রি হইতো না, কারণ এগুলো তো আল্লাহই মানে না, এগুলো তো আল্লাহই কিরে মানে না, এরা এদিকে এগ্রি হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তাদের চোখে আঙ্গুল দিয়া তাদের কাছে ইবাদত চাইতেছি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়ার সমস্ত নাস্তিকেরা একসাথে হইয়া আমার অস্তিত্বকে অস্বীকার করতে পারবে, কিন্তু আমার প্রতিপালনাকে অস্বীকার করতে পারে না। যাবে কোথায় আসমানের নিচের থেকে, যাবে কোথায় জমিনের উপর থেকে, খাবে কি পানি ছাড়া, খাবে কি পানি ছাড়া, খাবে কি দুধ ছাড়া, খাবে কি মধু ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ কয় ও দুনিয়ার নাস্তিকেরা, এই দুধ যে খাইতেছিস, এই দুধ গাভীর স্তনে তোর জন্য কে তৈরি করে? একটা গাভীরে তুই কাটিয়া কাটিয়া টুকরা টুকরা কর, ভিতরে কি পাবি? কতগুলা রক্ত, কতগুলা গোবর আর কতগুলা সোনা, তিনোটা নাপাক, তিনোটার মধ্যে দুর্গন্ধ, বিপরীতমুখী কালার। রক্তের এক কালার, গোবরের আরেক কালার, পেশাবের আরেক কালার। এই বিপরীতমুখী তিনটা কালারের মাঝখান থেকে, তিনটা নাফাক জিনিসের মাঝখান থেকে, তিনটা দুর্গন্ধযুক্ত জিনিসের মাঝখান থেকে এত সুন্দর বকের মতো সাদা। গোটা পৃথিবীর সবচেয়ে উত্তম খাদ্য হইল দুধ, যেটাই পিপাসাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। এই দুধ গাভীর স্তনে তোর জন্য কে তৈয়ার করে? নিশ্চয় আল্লাহ বলা ছাড়া তোর উপায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার নাস্তিকের বাচ্চারা, মৌমাছি একটা ফোকা, একটা কি ফোকা, এই ফোকার মুখের মধ্যে বিষ, মুখের মধ্যে বিষ। কোন মানুষের একটা কামড় দিলে কয়েক ঘন্টার জন্য ওই মানুষটার আরাম হারাম হইয়া যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় ও দুনিয়ার নাস্তিকেরা, আমি বিভিন্ন ফুলের, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফুলের মধ্যে মধু তৈয়ার করি, আর ওই বিষাক্ত ফোকা মৌমাছির দিয়া মৌমাছির মুখে করি, মৌচাকের মধ্যে এটাকে সমাহার করি, এটাকে আমি সেখানে জমা করি, আর মৌচাকের ভাঙ্গিয়া চিবিয়া সারা দুনিয়ার মানুষ মধু খায়। কিন্তু এই বিষাক্ত মুখে করি যে আসলো, মধুর মধ্যে সেই বিষ কেন নাই? আজকে পর্যন্ত একটা মানুষও তো কোনোদিন কইল না আমি মধু খাইছি, বিষে আমার গলায় টনটনা। এই ব্যবস্থাপনা কার? নিশ্চয় তোকে স্বীকার করতে হবে এইটার ব্যবস্থাপনাকারী কেউ একজন আছে, কেউ একজন। উনার নাম রব, উনার নাম রব। তুই যে জীবন ধারণ করতেছ, যে খাদ্য গ্রহণ করিয়া, যে আহার গ্রহণ করিয়া, এই আহারগুলা, এই খাদ্যগুলা সব আমি আল্লাহর বানানো। রে 20 হাত লম্বা একটা টনটিনিয়া নারিকেল গাছের উপর, যেটার গোড়াতে পানি নেই, যেটার মাঝখানে পানি নেই, এই 20 হাত লম্বা টনটিনিয়া নারিকেল গাছের উপরে এত সুন্দর ডাবের পানি, সুমিষ্ট ডাবের পানি তোর জন্য কে তৈয়ার করে? আমি রব যদি না থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার নাস্তিকেরা, দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুনাফিকরা, আমি যে তোদের কাছে ইবাদত চাইতেছি, আমি যে তোদের কাছে সিজদা চাইতেছি, আমি যে তোদের কাছে উপাসনা চাইতেছি, অযৌক্তিক না। যেহেতু আমি তোদেরকে খাওয়াই, যেহেতু আমি তোদেরকে লালন পালন করি, যেহেতু আমি তোদের পরওয়ারিশ করি, যেহেতু আমি তোদেরকে জীবন ধারণ করাই, তোদেরকে আমি বাসাই খাওয়াইয়া দাওয়াইয়া, অতএব আমার ইবাদত না করি আর কার ইবাদত করবি? এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কার ইবাদত? ওটা আবার কয় আল্লাহ। কার ইবাদত? রবের ইবাদত।
আমার বেরা দোস্ত আবাব, আরেকটা রাজ শুনেন, রাজ আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ না বলিয়া উবুদু রাব্বাকুম কেন বললেন? ও বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক সমস্ত বনি আদমকে একসাথে তৈরি করছেন। শত সহস্র কোটি মানুষকে আল্লাহ পাক কি করছেন? একসাথে তৈরি করছেন। কেমনে একসাথে তৈরি করছেন এটা তো আরেক হিস্টোরি, এখন তো সময় আমাকে সেটা অনুমতি দেয় না। আপনারা রুটি বানানোর জন্য খামির বানাননি, খামির, এই খামির কিসের তৈরি? সোজা একটা প্রশ্নের উত্তর একটা মানুষ হয়তো দিতে পারলেন না। খামিরের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো আটা আর একটা হলো পানি। কথা কয় না? একটা আটা আর একটা পানি। এখন আপনার সামনে রুটির যে খামিরটা আছে, রুটি বানানো খামিরের গোল্লা, এই খামিরের গোল্লা, এটার মধ্যে পানি আছে যে এতে কোনো সন্দেহ আসেনি? নাই, কিন্তু পানি দেখা যায়নি। সিবলে পানি বাইরে বনি ওই তো, কিন্তু পানি আছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর আরেফ ও দুনিয়ার মানুষেরা, গোটা দুনিয়ার যত আদম সন্তান, শত সহস্র কোটি আদম সন্তানেরা আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে এইরকম ভাবে মিশ্রিত ছিল, যেরকম ভাবে খামিরের ভিতরে আটার সাথে পানি মিশ্রিত থাকে। মুত্তাহিদ বুদে মে বাজাতে ওজুদ हुक्म गैरियत बे कुल्ली महबूद बूदे आयाने जहाँ बे चंद चो जमतियाज इल्मियो आईनी मचो नागहादर जम्बशामद बहरे जूद जुमला राबा खुद से खुद बा खुद नमूद इम्तियाज इल्मिया मद दरमिया बेनिशाने रा निशाहा शुदाया आदम उज़तुर लाबे औसाफ़े उलूस वस्फ आदम मजहरे आयाते उस इल्म शानो हिल्म शानो लुत्फ शाह चूसे तारा चरखदर आबे रवा। কারে বুঝাইতাম? কে বুঝবো? অরণ্যের ওদনের মতন। এই কথাগুলা বুঝার মতো মুসলমান তো এখন দুনিয়াতে বিরল। ও বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লুপ্ত ধন ছিলেন। কুনতু কানজান মখফিয়ান ফাআহবাবতু আন আজহুরা। কেউ কেউ উজহারা পড়ে, মজুর, নাউজুবিল্লাহ, জায়েজ হবে না, শিরিক হবে। ফাআহবাবতু আন আজহুরা, আল্লাহ পাক একটা লুপ্ত ধন ছিলেন। আল্লাহ পাক পছন্দ করলেন, এরাদা করলেন নিজেকে প্রকাশ করবেন, নিজে বিকশিত হবেন। এমন এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতের সাগরের মধ্যে আল্লাহ পাক একটা ঢেউ সৃষ্টি করলেন। ওই ঢেউয়ের সাথে শত সহস্র কোটি বনি আদম আল্লাহ পাকের অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হইয়া এক জায়গাতে যাই জমা হইয়া গেছে। সেই জায়গাটার নাম আলমে আরওয়াহ। সেই জায়গাটার নাম রুহু জগৎ। আমার ভাইরা দোস্ত বাবা, আমরা এখন যেই জগতে আছি এই জগতের নাম আলমে নাসুত। এই জগতের নাম আলমে না। সময় তো কইলাম না। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাসমাবেশের আয়োজন করছেন। মহাসমাবেশ কিসের আয়োজন? মহাসমাবেশ। এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব উপস্থিত আছে। বুঝে থাকলে বলুন না আমার ভাইরা দোস্ত আবাব, এই মহাসমাবেশে আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? শীস আলাইহিস সালাম উপস্থিত ছিলেননি? নূহ আলাইহিস সালাম ছিলেননি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন কিনা? ঈসা আলাইহিস সালাম ছিলেন কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিনা? এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন উপস্থিত ছিলেন, নমরুদও তো উপস্থিত ছিল। মুসা আলাইহিস সালাম যেমন উপস্থিত ছিলেন, ফেরাউনও তো উপস্থিত ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপস্থিত ছিলেন, আবু জাহিলও তো উপস্থিত ছিল। আরে বর্তমানে খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যেমনি ভাবে উপস্থিত ছিলেন, এই আমেরিকার ড্রাম ইয়াও তো উপস্থিত ছিল। কথা কয় না? খালি আসিল না মোদি দাদা? হ্যাঁ, ব্যাগ ছিল নি? এই সমস্ত আদম সন্তানদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের একটা প্রশ্ন করছে আলাস্তু কয় না ব্যাগে আয় কইতাম না, অর্ধেক আয় কমু অর্ধেক আপনারা করবেন। কি প্রশ্ন করছে? আলাস্তু বেরব্বিকুম, আলাস্তু বেরব্বিকুম, আমি নই কি তোমাদের রব? আমি নই কি তোমাদের রব? আমার ভাইরা দোস্ত আবাব যখন এই প্রশ্ন করছে, আল্লাহু আকবার, আপনারা আমার কথা শুনেন। আল্লাহর দ্বারায় আলাবাদ, জাল্লার দ্বারায় জালাবাদ, আল্লাহর দ্বারায় আল বরবাদ, জাল্লার দ্বারায় জাল বরবাদ। দোকানদারের দ্বারায় ব্যবসা আবাদ, আবার দোকানদারের দ্বারায় ব্যবসা বরবাদ। ওরে মুসলমানের দ্বারা ইসলাম আবাদ, আবার কিছু কিছু মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ। ইসলাম কি? এই জন্য মাসখানিক আগে ফেসবুকের মধ্যে একটা হিন্দুর ফলা একটা পোস্ট দিছে, হিন্দুর ফলা। এই পোস্টের মধ্যে লিখছে, ও মুসলমানেরা, তোদের কাছে শরম নাই, তোদের কাছে লজ্জা নাই, তোদের কোরবানির পশু জবাইয়ের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোদের রোজার ঈদের জামাতের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোদের মাহফিলের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ঝামেলা করস? তোদের কাছে শরম নাই? ইন্দুর ভোলা ফেসবুকের মধ্যে লিখছে। শুধু এতটুক লেখেন, আরো কি লিখছে জানেননি? কয় তোরা যে স্লোগান দেওস ধর্ম যার যার উৎসব সবার, তোর এই স্লোগানও তো ঠিক নাই। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুর ভোলায় লিখছে। কার ভোলায়? হিন্দুর ভোলায়। এটা পোস্ট, এটা পড়ি কান্দনের পরিবর্তে আমার হাসি আইছে। আমি কইলাম, ও মুসলমানেরা, তোরা বুঝলি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুর ফলায় তোদের চোখে আঙ্গুল দিয়া দেখাই দিল যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। ও মুসলমানের সন্তানেরা, তোরগো কাছে যদি শরম থাকে, তোরগো বাপদাদা 14 গোষ্ঠীর কাছে যদি লজ্জা থাকে, আর যাবিনি দুর্গা পূজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একেবারে সমস্ত মানুষ সবগুলো একসাথে কালু, একসাথে কালু আয়া জাবু আয়া কাররু, বেগুনে একসাথে স্বীকার করছে, বালা, জি হ্যাঁ আয় আল্লাহ, আপনি আমাদের রব। আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব। আমার ভাইরা দোস্ত আবাব, এই স্বীকারোক্তিটা সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে দিয়েছিলেন, ফেরাউনেও তো দিয়েছিল, মুসা আলাইহিস সালাম যেমনি ভাবে দিয়েছিলেন, নমরুজ্জাও তো দিয়েছিল, ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দিয়েছিলেন স্বীকারোক্তি, আবু জাহেলও তো দিয়েছিল। আমার ভাইরা দোস্ত আবাব, খানায়ে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস যেমনি ভাবে এই স্বীকারোক্তি দিয়ে আসছে, ওরে ডোনাল্ড ট্রাম্পেও তো সেই স্বীকারোক্তি দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, সেখান থেকে দুনিয়াতে আসার পরে কারো কারো অবিচলতা রয়েছে সেই স্বীকারোক্তির উপর, আর কারো কারো অবিচলতা রয় নাই সেই স্বীকারোক্তির উপর। কেউ কেউ ওই স্বীকারোক্তির উপরে অটল রয়েছে, আর কেউ কেউ স্বীকারোক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা দোস্ত আবাব, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। কোরআন নাজিল করি কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বুঝার, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যে এখান থেকে প্রথম দিনের প্রথম ক্লাসে পড়া একটা পড়ি গেছিলে, আলাস্তু বিরাব্বিকুমের পড়া, কালু বালার পড়া, এই পড়াইটা তোমরা কোনো ভুলি যাওনি। কোনো যদি পড়াইটা ভুলি যাও, তাহলে তোমার জীবনের শেষ প্রান্তে একটা ফাইনাল পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। সেইখানে প্রশ্নের উত্তর দিতে না পারলে তুমি ফেল হইয়া যাইবা। ফেল হইয়া গেলে তোমার সারাটা জীবন বৃথা হইয়া যাবে সেখানে যদি ফেল মারো। আর সেখানে পাশ করার জন্য এই স্বীকারোক্তিটা তুমি বললে চলবে না। অতএব এটাকে সবসময় তুমি তাজা রাখো। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উবুদুল্লাহ না বলিয়া বলছেন
উবুদু রাব্বাকুম। ও বান্দা, তুমি না রুবুবিয়তের ইকরার করিয়েছিলা, সেই রব জিনিসটাকে আবার তাজা করো। আবার কি করো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রবের ফড়াটা কেমনে মনে রাখবো, কেমনে ভুলবো না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাকিমু ওয়া লাম তুহসু ওয়া আলামু আন্না খায়রা আ'মালিকুম আস-সালাত। আমার উম্মতেরা, তোমাদের জীবনে যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ওই যে রবের ক্লাস করিয়েছো, এই ক্লাসের পড়াইটা মনে থাকার জন্য একটা প্রাইভেট প্র্যাকটিস, একটা প্রাইভেট স্যারের কাছে টিউশন করার মতো, একটা কোচিং সেন্টারে কোচিং করার মতো একটা প্রাইভেট প্র্যাকটিস এই 5 ওয়াক্ত নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সেটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলা না উম্মত, প্রতিদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজে আর সুন্নতে মুআক্কাদে মিলাইয়া 32 রাকাত নামাজ তুমি পড়ো। এই 32 রাকাতের নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3 অবস্থা হয়। 3 অবস্থার থেকে খালি নেই। একটা অবস্থা হইল হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা। আরেকটা অবস্থা হইল হালতে রুকু, মিডিয়াম পজিশন। আরেকটা অবস্থা হইল হালতে সিজদা, সর্বনিম্ন পজিশন, যার নিচে আর কোনো পজিশন নাই। কারণ সিজদা হইল ওয়াজউল জাবহাতি আলাল আরদ, জমিনের উপরে মাথা ঠেকানোর নাম সিজদা। তো নিচের মুই তো আর জায়গায় নাই হাতে, আর নিচে কন্ডে যাইব। এটা হলো সর্বনিম্ন স্থান, সর্বনিম্ন পজিশন। আমার বেরাদ সাহাবাব, এই 3টা পজিশন প্রতি রাকাতের মধ্যে আছে। আমার নবীজি কয়, ও আমার উম্মতেরা, এই 3 পজিশনের মধ্যে তুমি কি করবা? এই 3 পজিশনে তুমি ওই প্রথম দিনের পড়াইটারে আবার একটু রিপিট করো। আবার একটু কি করো? রিপিট করো। কেমনে রিপিট করবা? দাঁড়ানো অবস্থায় একবার কইবা, শুধু একবার। দাঁড়ানো অবস্থায় কবার? একবার। আলহামদুলিল্লাহি কেয়া খালিকিল আলামিন হইতে পারে না, মালিকিল আলামিন হইতে পারে না। কয় না, বেশি ফাইজলামি করিও না, এত পণ্ডিতের দরকার নাই। জিয়ান হড়াই দিছি, জিয়ান ফড়ো, জিয়ান হড়াই দিছি, জিয়ান ফড়ো। তুমি কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কয়, বান্দা এবারে তুমি রুকুতে যাও। রুকুত যাইয়া একবার কইলে হইতো না, কমপক্ষে 3 বার ফড়াইটারে রিপিট করো। বারবার করি করে 3 বার ঘুরাই ঘুরাই কও সুবহানা রাব্বিয়াল আজিম। কিয়া দাঁড়ানো অবস্থায় যখন রব্বিল আলামিন কইলাম, রুকু অবস্থায় সুবহানা খালিকিয়াল আজিম কই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বেশি আজলামি করিও না, জিয়ান হড়াই দিছি, জিয়ান আবার রিপিট করো। কমপক্ষে 3 বার কও সুবহানা রাব্বিয়াল আজিম। কয়বার? আমার ভাইরা দোস্ত আবাব, শুদ্ধ করি বুঝিব সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। সম্বি করি উড়ি গেলে গই 1 মিনিটে 4 রাকাত ছড়িয়ে এলেন। একদিন একজনের জিজ্ঞেস করলাম, কিরে ভাই, আমরা তো 4 রাকাত পড়তে কমপক্ষে 5 মিনিট লাগে, তুই 1 মিনিটে কেমনে 4 রাকাত ছড়িয়ে এলি? কয়, তোরকম মেশিন বাংলা মেশিন, আমার মেশিন হলো জাপানি মেশিন, করকরাই কাড়ে। হাতের মেশিন বলে কি আরে করকরাই কাড়ে? আপনার কথা সে ইচ্ছা করকরাইয়া নামাজি নাই, সম্বিয়া করি করি কি আরে করকরাই কাড়ে। এই করকরাইয়া কারণে হইতো না, শুদ্ধ করি কইতে হইব সুবহানা রাব্বিয়াল আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এবার তুমি সিজদায় যাও। এবার তুমি কোথায় যাও? সিজদায় যাও। সিজদাতে আরেকটু বাড়াইতে হবে। দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3 বার, আর সিজদার অবস্থায় 2 সিজদাতে 3 বার 3 বার 6 বার, 3 বার 3 বার 6 বার। কি কইবা? আগের হড়াই হেঁটে আরি সুবহানা। এইটা এই আগের দোনোটা রব্বিয়াল হইছে, এখন একটা ইলাহিয়াল আলা হক না, ইলাহিয়াল আলা, রাজিকিয়াল আলা। আল্লাহ কা বেশি খন্ডিতি করিও না, যেটা হড়াই দিছি এইটা ক সুবহানা রাব্বিয়াল আলা। আরেকটা রাজ কইতাম নিরাজ। দাঁড়ানো অবস্থায় একবার, দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় 6 বার, সিজদা অবস্থায়
ছয়বার। তাহলে যত উপরে তত কম, যত নিচে তত বেশ। খেয়াল করি চাইছেন? যত উপরে তত কম, যত নিচে। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা ও নিজের নিজে উপরের দিকে উঠে বের চেষ্টা করিচ্ছা, সিনা হুলাই হুলাই জমিনের উপরে মোটকাই মোটকাই অহংকার করি করি হাঁটিচ্ছা। নিজের নিচের দিকে নামা, নিজের নিচের দিকে নামা। নিজের ভিতরে ভদ্রতা, নিজের ভিতরে নম্রতা, নিজের ভিতরে সহনশীলতা, নিজের ভিতরে সভ্যতা, এগুলা আনয়ন কর। আল্লাহ কয় যে তুই নিজের নিজে যত নিচের দিকে নামাবি, আমি তোর মান আর সম্মান তত বেশি করে দিব। যত উপরে তত কম, যত নিচে তত বেশি। ও বেরা দোস্ত আবাব, দুনিয়াতে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় কিসে জানেননি? সেজদার কারণে। যার সেজদা যত কন্টিনিউ, যার সেজদা যত বেশি, যার সেজদা যত খুজুর সাথে হবে, যার সেজদা যত একাগ্রতার সাথে হবে, যার সেজদা যত মনোযোগ সাথে হবে, তার দাম, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তত বৃদ্ধি করে দিবি। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে এক রাকাতে কয়বার হইল? 10 বার। রব 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 কয়বার? এক রাকাতে যদি 10 বার হয় তাহলে 32 রাকাতে কয়বার? 320 বার। তাহলে প্রতি 24 ঘন্টায় আপনি রবের প্র্যাকটিস করতেছেন 320 বার। এবার মাসে কত হইল? 9600 বার। 9600 বার। এই পর্যন্ত আমি হিসাব করে দিলাম। এবারে আমরা 30, 40, 50, 60, 70 বছরের হিসাব তো আর আমি দিতে পারবো না। এবার যে মানুষটায় 60 বছর নামাজ পড়লো, সে কতবার রবের প্র্যাকটিস করলো। এই মানুষটা যখন মরে যাব, এলাকার মানুষ আত্মীয় স্বজন মিলিয়া যখন দাফন করিয়া আইব, ফেরেশতা আইছে কবরে ইয়াতুন পরীক্ষা লইবেল্লাই। আল্লাহ কয়, এই ফেরেশতা খবরদার গোলমাল করিচ্ছা, আমার বান্দারে সিলেবাসের বাইরে প্রশ্ন করিচ্ছা, পড়ার বাইরে প্রশ্ন করিচ্ছা। ছাত্রগলেরে জিন্দি টিচারে পড়ায় না, শিক্ষকে পড়ায় না, হুজুরে পড়ায় না, হিন্দি আপড়াইয়া তুমি প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারে না। আয় আর বান্দারে যেটা পড়াই দিছি সেটা জিজ্ঞা, মান খালে কুকা মান রাজে কুকা মান মালিকুকা মান ইলাহুকা, এগেন জিজ্ঞাসা। জিন হড়াই দিছি হিন জিজ্ঞা, তুই জিজ্ঞাসা কর মার রব্বুকা। মান, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আমার ভাইরা দোস্ত আহবাব, যে মানুষটার সাথে প্র্যাকটিসের সম্পর্ক আছে, দৈনিক 5 বার 32 রাকাতে 320 বার প্র্যাকটিস করছে রব রব রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সৌভাগ্যবান মানুষটার মুখের থেকে অটো সিস্টেমে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? কার মুখের তুন? বেনামাজির মুখের তুন। বেনামাজির প্র্যাকটিস আছে নি? বেনামাজি নামাজে দাঁড়ায় আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়নি। বেনামাজি সুবহান রাব্বিয়াল আযীম কয়নি, সুবহান রাব্বিয়াল আ'লা কয়নি। তো বেনামাজির মুখের তুন অটো সিস্টেমে কন্তুন বাইরে রব্বি আল্লাহ বাইরে তুন। আমার বেহরা দোস্ত আহবাব, সকল কামিয়াবি, সফলতা নামাজের ভিতর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।